एक तरफ जहां राज्य व केंद्र सरकार जल जीवन मिशन परियोजना के तहत तथा कई और परियोजना के आधार पर ग्रामीण क्षेत्र के पिछड़े हुए लोगों को स्वच्छ पेयजल परिसेवा मुहैया करवाए जाने के प्रयास में लगा हुआ है, तो इसी दौरान झांझरवाली क्षेत्र में पेयजल परिसेवा ठप पड़ने पर आवासीय क्षेत्र के करीब 20 से 25 हजार लोग बेहद बेहाल हालात में वक्त गुजार रहे हैं। पेयजल की सुविधा न मिलने पर उन्हें नदी से पानी लाना पड़ता है। जल प्रकल्प के बेहाल हालत के चलते यह समस्या उभर कर सामने आई हुई है और जल्द से जल्द इस क्षेत्र में जन स्वास्थ्य कारीगरी विभाग से जल सरबराह लागू किए जाने का मांग आवासीय क्षेत्र के पीड़ित प्रभावित महिला व पुरुष सहित सभी स्तर के लोगों ने मांग रखा है। আমরা কোনো জলুল ভাইয়ের না আমরা কোনো মানে ফুসকরিও নাই, কিচ্ছু নাই। আমরা জল ভাইয়ের না আমরা জলের লাগে আমরা নদীও বেশি দূর, আমরা নদীর থেকে জল আনতে পারি না। আমরা বেশি অবস্থা খারাপ হয়েছে, আমরা জলের লাগে আমরা জল দেওয়া হোক, আমরা জল দেওয়া হোক। আমরা ঘরে জল নাই, আমরা খাওয়া দাওয়া অসুবিধা হয়ে গেছে গিয়ে, আমরা কোনো ফুসকরিও নাই, আমরা জল আনতে পারি না। ফুসকরিন যে জল আসলে তা শুকাই গেছে গিয়ে, আমরা জলের বেশি অভাব হয়ে গেছে গিয়া। রাজগড় জাঞ্জাবালি রাজগড় পিএইচির জল নাই। গত 3 তারিখ থেকে আমরা জল চাই, আমরা জল যদি দেওয়া না হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা জলের আরক নাম জীবন, আমরা জল চাই। আমরা পরিবারও এখন বর্তমানে খাওয়ার জল নাই, আমরা জল চাই। বন্ধ করা মানছি না, মানবো না। সরবরাহ করা মানছি না, মানবো না। জল চাই, জল দিন। অতি সত্বর জলের ব্যবস্থা করে দিন। জল সরবরাহ করা বন্ধ করা মানছি না, মানবো না। আমরা অতি সত্বর জল দেওয়া হোক। জাঞ্জারবালি রাজগড় পিএইচির আন্ডারের একজন গ্রাহক। আমরা এই পিএইচির আন্ডারে যত মানুষ, যত মহিলা, আমরা প্রায় 400 ফ্যামিলি। এই 400 ফ্যামিলি থেকে গত 3 তারিখ থেকে জলমিত্ররা জলটা বন্ধ করে রাখছে। আমরা তার প্রতিবাদ অনুযায়ী প্রতিবাদ করার লাগিয়া আমরা বিভাগীয় মন্ত্রী সাহেব, মাননীয় মন্ত্রী সাহেব এবং বিভাগীয় ইঞ্জিনিয়ার সাহেব তার দৃষ্টি আকর্ষণ করার লাগিয়া আমরা আরো 2-1 দিন ভিতরে যদি আমরা জল না দেওয়া হয়, জলের আরক নাম হলো জীবন, আমরা মরার পথে আমরা পেয়েছি আক্রমণ করবো। সরকারে বাধ্যতামূলক আমরা যদি পেয়েছি স্থাপন করিয়া, এখন জল মিত্ররা আমরা জল দেন না, আমরা প্রত্যেকের পরিবারও জলের হাহাকার চলের। এই জলের হাহাকারটা আমি বিভাগীয় ইঞ্জিনিয়ার মহোদয় এবং বিভাগীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিনীত অনুরোধ, আমরা জলটা হওয়াইয়া দেওয়ার লাগিয়া। কেন, কি কারণে এটা আমরা জানিয়ান না। তারা 3 তারিখ তাকিয়া জল মিত্ররা আমরা জলটা বন্ধ করিয়া রাখি দিছে। এখন আমরা প্রত্যেক পরিবারের 400 পরিবারের ঘরে কোনো জল নাই, খাওয়ার জল নাই। আর আমরা এই জলের অভাবে আমরা মানুষ মারা যাইব, এই বলে আমি বক্তব্য শেষ করলাম। আজকে আমরা রাজগড় জল সরবরাহ প্রকল্প পরিচালন কমিটি তথা গ্রাহক যারা কনজিউমার এই পিএইচি থেকে সরবরাহ সবসময় পেয়ে থাকেন, সবাই এখানে জমায়েত হয়েছি বিশেষ কারণে যে আজকে বিগত 3 তারিখ থেকে আমাদের পিএইচি থেকে জল সরবরাহ করা হচ্ছে না। তাই গ্রামের মহিলারা নিজ ঘর থেকে কলসি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন জল দেওয়ার জন্য। তো জানি না সরকারের কি পরিকল্পনা, কি কারণে জলমিত্ররা অনশন করছেন বা তাদের কি দাবি। তাই তাদের দাবি মানা হোক আর না মানা হোক, এটা সরকারের বিষয়। আমরা আহ্বান জানাচ্ছি তাদের দাবি অতি সত্বর মেনে আমাদেরকে শীঘ্রই জল সরবরাহ করে দেওয়ার জন্য। আর যদি না হয় তাহলে তাদের সাথে আমরাও আইনগতভাবে আন্দোলনে যেতে আমরাও বাধ্য থাকবো। কারণ
এখানে অনেক মহিলারা জমা হচ্ছেন, প্রতিদিন মহিলারা আসছেন, জল নাই। তাই আজকে আপনি সম্মুখে দেখতেছেন আমি আমাদের বিভাগীয় মন্ত্রী বা আমাদের বিভাগীয় ইঞ্জিনিয়ার সবার কাছে আবেদন অতি সত্বর যাতে আমাদের জল সরবরাহ ব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন রাখছি। এখানে আমার কমিটির সভাপতি আছেন, উপসভাপতি আছেন, উপদেষ্টা মন্ডলী আছেন, ওনারা বলবেন এবং মহিলাদের কাছ থেকে আপনি বাকি সব কথাগুলো জানবেন।